আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট সংসদ কেন গুরুত্বপূর্ণ এবং কেন আপনারা হা ভোটে ভোট দিবেন। আমি এর আগে যতগুলো ভিডিও করেছি সবগুলোতে কিন্তু কমেন্ট এসেছে এবং এইসব কমেন্ট থেকেই একজনের রিকোয়েস্টের কারণে এই ভিডিওটা আজকে করলাম। বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ দেশে এই দুই কক্ষ বিশিষ্ট সংসদ রয়েছে। ইউনাইটেড কিংডম ইজ ওয়ান অফ দেম অ্যাজ ওয়েল, যেটাকে হাউস অফ লর্ডস বলে উল্লেখ করা হয়। দুই কক্ষ বিশিষ্ট যেই সংসদ, তার কি সুযোগ সুবিধা আছে? দুই কক্ষ বিশিষ্ট সংসদের সবচেয়ে বড় সুবিধা হলো আইন প্রণয়নে অতিরিক্ত পর্যালোচনা। দেখেন, আপনারা শেখ হাসিনার সময় তত্ত্বাবধায়ক সরকারের যেই সিস্টেমটা ছিল সে টোটালি এলিমিনেট করলো বাই জাস্ট ইন্ট্রোডিউসিং এ নিউ ল। তারপরে ডেটা প্রোটেকশনের কারণে আপনার যে ডিজিটাল আইনের অনেক সাংবাদিকদেরকে অনেক অনেক অত্যাচার সহ্য করতে হলো। অনেক সাধারণ রাজনীতিবিদদেরও অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে এইসব আইনের কারণে। এই ধরনের আইন পর্যালোচনা, পরীক্ষা এবং সংশোধনের সুযোগ থাকবে যদি দুই কক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা থাকে, এবং এটা বেসিক্যালি প্রস্তুত, পরিশীলিত এবং ত্রুটিমুক্ত হবে, এবং এবং এই ধরনের স্বেচ্ছাচারিতার কোনো সুবিধাটা থাকবে না। অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ মতামতের সংযোজন। আমাদের যেই বাংলাদেশের যেই পার্লামেন্টারি সিস্টেম, যে সংসদ সদস্যরা আসবে, কতজন আছে অভিজ্ঞ পেশাজীবী ও বিশেষজ্ঞ কোনো বিষয়ে, সেটা বলেন চিকিৎসা, সেটা বলেন ইঞ্জিনিয়ারিং, সেটা বলেন আইন। তারা বাস্তবসম্মত ও প্রজ্ঞামূলক ও জনগণের স্বার্থানুযায়ী কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, বা তাদের নেয়ার ক্যাপাবিলিটি নেই। যতই জামাত ইসলাম বলেন তাদের অনেক বেশি ব্যারিস্টার, লয়ার, ডক্টর আছেন, বাট তাদের কতজনের কতটুকু অভিজ্ঞতা আছে সেটার ব্যাপারে আমি আরেকটা ভিডিও করব, কারণ ডিগ্রি ডাজন্ট মেক ইউ কেপেবল অ্যান্ড কম্পিটেন্ট। এবং অনেকেই আমাদের চেয়ারম্যান, বিএনপির যে চেয়ারম্যান, তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন করতেছেন। এইসব ব্যাপারে আমি আরেকটা ভিডিও করব। আমি আজকে হা ভোটেই বেসিক্যালি ফোকাস থাকি। ক্ষমতার ভারসাম্য থাকবে যদি আপনারা এই দুই কক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা আনেন। একই কক্ষ যদি সব সিদ্ধান্ত নেয় তবে ক্ষমতার ঝুঁকি বাড়বে। যেমন দুই কক্ষের মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ একটা কক্ষ বলবে আর একটাকে ক্রিটিসাইজ করবে, বলবে দিস ইজ নট দ্য রাইট থিং টু ডু, হ্যাঁ, এবং তড়িঘড়ি করে বা এক পাশে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না, বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু ডু দ্যাট। বিভিন্ন অঞ্চল, গোষ্ঠী ও দৃষ্টিভঙ্গির মানুষের মধ্যে একটা প্রতিনিধিত্ব করার একটা ক্যাপাবিলিটি চলে আসবে, কারণ উচ্চকক্ষ অনেক সময় সমাজের প্রান্তিক মানুষ বা আদিবাসী মানুষদেরকে তাদের প্রতিনিধিত্বের সুযোগ দিবে, যাতে নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করার কোনো সুযোগ তাদের ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে নাই। দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আসবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দ্য স্ট্যাবিলিটি ইজ অ্যাট দ্য কোর অফ দ্য সাকসেস অফ এনি কান্ট্রি। নিম্নকক্ষ নির্বাচনের মাধ্যমে দ্রুত পরিবর্তিত হতে পারবে। অন্যদিকে উচ্চকক্ষ তুলনামূলকভাবে স্থির থাকায় নীতি নির্ধারণের ধারাবাহিকতা আর স্থিতিশীলতা আসবে। এইটা খুব ইম্পর্ট্যান্ট। একজন পার্লামেন্ট মেম্বার মারা গেছেন, ওইখানে আরেকটা নির্বাচন হবে, এটা স্থিতিশীলতা আসবে না। একটা পার্টি ভেঙে যেতে পারে, একটা নতুন পলিটিক্যাল পার্টি আসতে পারে, পলিটিক্যাল পার্টির একটা হিউজ অংশ সরফ লিভ করতে পারে, এমনকি প্রধানমন্ত্রী মারা যেতে পারে, অনেক কিছু হতে পারে। সারাংশ হইল, দুই কক্ষ বিশিষ্ট সংসদীয় কাঠামো তে আপনার অনেক সুযোগ সুবিধা থাকবে। সো প্লিজ 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 ভোট ফর হা। আর একটা জিনিস সেটা হলো যে আপনি শুধু হা ভোটে যে এই দুই কক্ষ বিশিষ্ট সংসদের সুবিধা আসবে তা না, এটার মাধ্যমে আপনি প্রধানমন্ত্রী 10 বছর থাকতে পারবে, একনায়কতন্ত্রটাকে আপনি লিমিটেড করতে পারবেন, প্লাস আপনার যে রাষ্ট্রীয় প্রধান হবে সে দলীয় প্রধান হতে পারবে না। সো ওইখানেও একটা চেক অ্যান্ড ব্যালেন্স আসবে, লট অফ চেক অ্যান্ড ব্যালেন্স। আমার মনে হয় হা ভোটটা আপনার অবশ্যই দেওয়া উচিত। আপনি যেই দলেই ভোট দেন, জামাত দেন, বিএনপি দেন, এনসিপি দেন, স্বতন্ত্র দেন, কাউরে ভোট দেন না, বাট আপনি বেসিক্যালি যাই একটা হ্যাঁ ভোট দিয়ে আসেন। কাউকে ভোট দেন না, বাট হ্যাঁ ভোটটা দিয়ে আসেন। থ্যাংক ইউ।